মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহ, আমার কাছে ইস্তিগফার করো, ক্ষমা প্রার্থনা করো, আমি সাথে সাথে তার জীবনের সব ক্ষমা করে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ প্রত্যেকটা রাতে ডাকেন, শুধু রমজান না, শুধু লাইলাতুল কদর না, প্রত্যেকটা রাতে শেষ অংশে ডাকেন। এখন কথা হচ্ছে, মানুষ দুনিয়াতে এত বেশি ব্যস্ত, রমজান মাসের বাইরে মানুষের রাতে ঘুম ভাঙা কষ্ট, কিন্তু অন্ততপক্ষে রমজানে তো সহজ। 2টা-3টাতে আপনি সাহারির জন্য তো উঠেন, অন্ততপক্ষে রমজান মাসটা তাহাজ্জুদের অভ্যাস করেন। আবার অনেক মানুষ বেশি পণ্ডিতি করে যে রমজান মাসে তো তারাবি পড়ছি, তারাবিটাই তাহাজ্জুদ, আর তাহাজ্জুদ লাগবে না। এরকমটা না করে রমজান মাসে যেহেতু সাহারিতে উঠছেন, সহজ হচ্ছে আপনার জন্য, সেই সময়টা একটু কাজে লাগান না। এত সুন্দর সুযোগ, একটু কাজে লাগান। মনে করেন আজকে বাংলাদেশ সরকার আপনাকে একটা অফার করলো, প্রত্যেকটা মোড়ে মোড়ে অথবা প্রত্যেকটা এলাকায় যতগুলো খেলনার মাঠ আছে, সবাই দুপুর 12টা থেকে 1টার মধ্যে খেলনার মাঠে উপস্থিত হবে। যারাই উপস্থিত হবে তাদেরকে 1 কোটি করে টাকা দেওয়া হবে। বলেন তো, বাংলাদেশের মুসলিম, আঙ্গারিয়াপাড়ার মুসলিম কেউ বাকি থাকবেন? বুঝেন নাই আমার ভাষা? 1 কোটি টাকার অফার যদি আসে আঙ্গারিয়াপাড়ার সেই মাঠ অথবা স্টেডিয়াম মাঠে, 1 কোটি টাকা গেলেই পাবেন। বলেন কেউ মিস করবেন? আমিও ছুটি নেব জোহর, আজকে ইমামতি নাই। বুঝেন নাই? ছুটি নিতে মন চাইবে না? আজকে আমিও ছুটি চাইবো যে কাউরে ইমামতির দায়িত্ব দিয়ে আমিও যাই, কারণ 1 কোটি টাকার লোক। আল্লাহ প্রত্যেকটা রাত্রে আপনাকে ডেকে ডেকে বলছেন, বান্দারে চা, আমি তোর চাওয়া দেব। বান্দা আমার কাছে ক্ষমা প্রার্থনা কর, তোর ক্ষমা করব। তোর যা দরকার তাই আমাকে বল, আমি তোরে দেব। এই অফার আমরা গ্রহণ করি না। ওই যে বাকি আমরা নিতে চাই না, আমরা শুধু নগদে বিশ্বাসী। এখনকার ব্যবসায়িকরাও তাই। আজকে ব্যবসা শুরু করবো, কালকে লাভের মুখ দেখবো। আজকে নামাজ পড়বো, কালকে জান্নাত পেয়ে যাবো। একদিন নামাজ পড়ে মুহররমে, আশুরাতে, শবে বরাতে একদিন 100 রাকাত নামাজ পড়ে জান্নাত আল্লাহর কাছ থেকে চেয়ে নেব, কিনে নেব। এত সোজা নয়, এ পথ এত সোজা নয়, সংকীর্ণময় পথ। আপনাকে ধীরে স্থিরে আপনাকে চলতে হবে, সাবধানতা অবলম্বন করে চলতে হবে। নাম হচ্ছে মুত্তাকি, পরিষ্কার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুআবুল ঈমান এবং বাইহাকিতে হাদিসটি এসেছে, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফারিদাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অন্য কোন মাসে কোন আল্লাহর বান্দা একটা ফরজ আদায় করলে যে নেকি পাবে, এই মাসে একটা নফল আদায় করলে সে সমপরিমাণ নেকি পাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই মাসে একটা ফরজ যদি কেউ আদায় করে, অন্য মাসে 70টি ফরজের সমপরিমাণ নেকি পাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যদিও হাসির কথা, এক ছেলেকে দেখলাম ফেসবুকে স্ট্যাটাস লিখেছেন, মজা করেই লিখেছে অবশ্যই, কিন্তু কোরআন হাদিসের সাথে সামঞ্জস্যপূর্ণ কথাটা। এই হাদিস পড়ার পরে মনে পড়ল, গতকালকে দেখেছি। সে লিখেছে যে অন্য মাসে একটা পাঞ্জাবি দান করলে একটা পাঞ্জাবির নেকি পাওয়া যায়, এই মাসে একটা পাঞ্জাবি যদি কেউ আমারে দান করো, 70টা পাঞ্জাবির নেকি পাবা। বুঝাতে পারেননি? এই মাসে একটা পাঞ্জাবি দিলে অন্য মাসে 70টা পাঞ্জাবি দান করার নেকি পাবা। অতএব যে পাঞ্জাবি দান করতে চাও, আমাকে একটা পাঞ্জাবি দিতে পারো। দেখবেন প্রত্যেকটা মুসলিমরা এই মাসে দান করে বেশি বেশি, যাকাত আদায় করে বেশি বেশি। এই মাসে দান সাদাকার হাত লম্বা করবেন। অন্য 11 মাসে যদি না দিয়ে থাকেন, এই মাসে দেন, বেশি বেশি দেন। এই মাসের বেতনের অর্ধেকটা টাকা আপনি আল্লাহর রাস্তায় ইনফাক ফি সাবিলিল্লাহ করে দেন। আপনার পুরো মাসে 20,000 টাকা ইনকাম, আপনি মনে করেন যে 10,000 টাকা এই মাসে দান করে ফেলবো, দেন। কারণ এই মাসে 1 টাকা দিলে পাবেন কত? 70। আল্লাহ চাইলে চাইতে আরো বেশি বাড়ায় দিতে পারেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
আল্লাহর খাজানার কোনো কমতি নেই, আল্লাহর খাজানার কোনো কি নাই, কমতি নেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।